আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আল্লাহ চাহে তো আর কিছুক্ষণের মধ্যে আমরা দোয়ায় শামিল হব এবং দোয়া শেষে আমরা একসাথে আল্লাহ চাহে তো আমরা ইফতার করব। আজকে 25 রোজা, দেখতে দেখতে রোজার মাস চলে গেল, তাই না? আর মাত্র 26, 27, 28, 29 4 দিন কি 5 দিন রোজা শেষে ঈদুল ফিতর আমরা উদযাপন করব। আমরা আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন এই রোজার মাসে সবকটা রোজা করবার তৌফিক আমাদেরকে দেন এবং রোজা শেষে আল্লাহ পাক যেন আমাদের সকলকে ধনী গরিব নির্বিশেষে আমাদের সকলকে ঈদুল ফিতরের উৎসবে আমাদের সকলকে যেন শরীক হওয়ার তৌফিক দেন, তাই না? আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আজকের এই দিনে আমরা স্মরণ করি আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা স্মরণ করি, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। 1971 সালে তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, রণাঙ্গনের শাসনে রেখে তিনি যুদ্ধ করে বাংলাদেশটাকে স্বাধীন করেছিলেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাই না? তার জন্য আমরা দোয়া করবো খাস করে যে আল্লাহ পাক যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন, তাই না? আমরা দোয়া করবো আমাদের দলের চেয়ারপারসন বাংলাদেশের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ পাক স্বাস্থ্য প্রদান করেন। উনি অসুস্থ হয়ে উনি লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক যেন সুস্থ প্রদান করেন। আমরা দোয়া করবো সবাই মিলে আল্লাহ পাক যেন আমাদের দলের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানকে আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন, আল্লাহ পাক যেন ওনাকে সুস্বাস্থ্য দান করেন, যেন উনি সুস্থ হয়ে সুস্বাস্থ্য নিয়ে সেভাবে যেন বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের দায়িত্ব, জনগণের দায়িত্ব, দলের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব যেন জনাব তারেক রহমান নিতে পারেন। তার জন্য আল্লাহ পাকের দরবারে আমরা খাস করে আমরা দোয়া করবো সবাই মিলে।